সপ্তম দিনে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। বিজেপি শাসিত অসমের লখিমপুর থেকে আজকের যে যাত্রা সেই যাত্রা শুরু হলো। কংগ্রেস সাংসদের সফর ঘিরে ব্যাপক সাড়া এবং সফর সঙ্গে একমাত্র বাংলা চ্যানেল কলকাতা টিভি। আপনাদের প্রত্যেক মুহূর্তের আপডেট তুলে ধরছি। এই মুহূর্তে ইতিমধ্যে কিন্তু অসমের লখিমপুর থেকে শুরু হয়ে গিয়েছে আজকের যাত্রা। কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস, সরাসরি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। অসমের লখিমপুর থেকে শুরু হলো আজকের যাত্রা। সফর সঙ্গী একমাত্র বাংলা চ্যানেল কলকাতা টিভি। অসমের লখিমপুর থেকে শুরু হলো রাহুল গান্ধীর আজকের যাত্রা এবং ভারত জোড়ো ন্যায় যাত্রার সপ্তম দিন আজ। আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সুচন্দ্রিমাদি, ইতিমধ্যেই শুরু হয়েছে অসমের লখিমপুর থেকে ব্যাপক সারা কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে। এই মুহূর্তে সেখানকার ঠিক কি ছবি উঠে আসছে, আজ দিনভর কি কর্মসূচি রয়েছে? রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রা আজকে সপ্তম দিনে লখিমপুরের রাস্তা দিয়ে যাচ্ছেন এবং বাস থেকে কখনো নামছেন। সাধারণ মানুষ যারা রাস্তার দুধারে রয়েছেন কথা বলছে তাদের সঙ্গে এবং খুবই উৎসাহিত তারা। সকাল থেকেই তাদের উপস্থিতি রাস্তার দুধারে ছিল। মানুষজন তাকে দেখার জন্য উচ্ছ্বাস প্রকাশ করেছে। একেবারে যেভাবে স্বাগত জানানো হয়েছে লখিমপুর দিয়ে যাওয়ার সময় রাহুল গান্ধীকে, কংগ্রেস নেতৃত্ব মনে করছে তা এখানকার স্থানীয় প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে যথেষ্ট উদ্বুদ্ধ করবে, কর্মী সমর্থকদের চাঙ্গা করবে। লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক দিক থেকে এই যাত্রা কতটা প্রভাব ফেলছে প্রত্যেকটি রাজ্যের মধ্যে কিন্তু তার একটা গুরুত্ব লুকিয়ে রয়েছে। যে সংসদীয় গণতন্ত্রে যদিও পার্টি একে ভোটের সঙ্গে যুক্ত করছে না, কিন্তু সাধারণ মানুষ তারা যখন দিনই আসছেন, মানুষটা নিয়ে আছেন, তাহলে নিশ্চয়ই তার সুরাহা করার জন্য বিরোধী দল তো কোনো ক্ষমতায় কিছু করতে পারবে না। ক্ষমতায় বসে মসনদে বসলে সরকারে থাকা দলই সেটা কাজ করতে পারবে। তাই আগামী সময় ইন্ডিয়া জোট বা কংগ্রেস নেতৃত্ব এককভাবে কোনো সিদ্ধান্ত নেয় কিনা, ভারত জোড়ো ন্যায় যাত্রায় যে সাধারণ মানুষের বক্তব্য শুনছেন রাহুল গান্ধী, তারপর তার পরবর্তী প্রতিক্রিয়া কি হবে নিশ্চয়ই তিনি জানাবেন। আমরা লখিমপুরের থেকে এবার অরুণাচল প্রদেশের দিকে যাচ্ছি। দুপুরবেলায় অরুণাচল প্রদেশের অসম অরুণাচল বর্ডারে সেখানে ফ্ল্যাগ এক্সচেঞ্জ হবে। ইটানগরে প্রবেশ করবে অরুণাচলের যাত্রা। তারপর রাতে সেখানে থাকা এবং দিনভর কর্মসূচির মধ্যে পাবলিক মিটিং রয়েছে বেশ কিছু জায়গায় এবং মাঝেই মানে সফরের মাঝে যেখানে মানুষজনের ভিড় প্রচুর থাকছে, রাহুল সেখানে নামছেন, কথা বলছেন সঙ্গে। আমরা সেই জনসংযোগের ছবি কিন্তু আজ রাহুল গান্ধীর এই ভারত জোড়ো ন্যায় যাত্রার সপ্তম দিনে। একদমই ধন্যবাদ জানাবো সুচন্দ্রিমা। বিশেষ প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। একটুকু ছোঁয়া, একটুকু চরণ স্পর্শ, দীর্ঘক্ষণ অধীর আগ্রহে অপেক্ষা। রাজীব পুত্র রাহুলকে ঘিরে অসমের ছোট্ট মেয়ের আবেগঘন মুহূর্ত। পুরো মানুষটাই ভালো, তাই পছন্দের, সাফ উত্তর মেয়েটির। ভারত জোড়ো ন্যায় যাত্রার এই মুহূর্ত মন ছুঁয়ে গেল সকলের। আজ রাহুল গান্ধী জি আ রহে হ্যায় তো মুঝে বহুত খুশি হো রহি হ্যায়। জননায়ক, সবার প্রিয়, ভরসা, সবার আশা। রাহুল গান্ধীর সঙ্গে এই শব্দবন্ধগুলি যেন আজ সমার্থক। ভোট বাক্সের ফলাফল যে কথাই বলুক না কেন, রাহুল আজ নতুন প্রজন্মের মনে জায়গা করে নিয়েছে। জায়গা যে করে নিয়েছে তার প্রমাণও মিলেছে। ভারত জোড়ো যাত্রা থেকে সদ্য শুরু ন্যায় যাত্রায় রাহুলকে ঘিরে দেখা গিয়েছে তারুণ্যের বিজেপি শাসিত রাজ্য অসম। এক ছোট্ট মেয়ের অধীর অপেক্ষা ও আবেগ যেন বলে গেল অন্য কথা। বিজেপি পাপ্পু দায়িত্ব জ্ঞানহীন কটাক্ষের জবাব দিল যেন অসমের মেয়েটি। बस एक ही उम्मीद लेके यहाँ पे खड़ी हूँ इतने घंटों से कि वो जब आए उनके जस्ट चरण स्पर्श हो जाए, वही उम्मीद लेके यहाँ पे बैठी हूँ। वो पूरा ह्यूमन ही अच्छा है, इसलिए लाइक करती हूँ। আবদার মেনে দেখাও করলেন রাহুল গান্ধী। এ এক স্বপ্ন পূরণ। রাহুলকে দেখে আর চোখের জল সামলাতে পারেনি কিশোরী। আবেগতাড়িত হয়ে জড়িয়ে ধরেন রাহুলকে। মাথায় হাত রেখে আশ্বাস রাহুলেরও। কলকাতা টিভি।